মানে আমি জানি না উদাহরণটা কতখানি সঠিক হবে। তার সাথে আমাকে উনি চাই। এইবার কারাগার থেকে বের হয়ে ডিবি হারুনকে নিয়ে আশ্চর্যজনক তথ্য দিলেন বাংলাদেশের অভিনেত্রী কাজী নৌশোভা। এমনকি কাজী নৌশোভা জানিয়েছেন তাকে ধর্ষণ পর্যন্ত করা হয়েছে। এ বিষয়ে সমস্ত তথ্য জানতে পুরো ভিডিওটি দেখুন। 2018 সালে সুরক্ষা আন্দোলনকে কেন্দ্র করে সরকারি বিরোধী একটি স্ট্যাটাস দেওয়ায় গ্রেপ্তার হন কাজী নৌশোভা। গ্রেপ্তারের পর কাজী নৌশোভাকে 4 দিনের রিমান্ডে দেওয়া হয়। সেখান থেকে ডিবি হারুনের কথায় আয়না ঘরে পাঠানো হয় তাকে। 21 দিন পর কারাগার থেকে বেরিয়ে এক প্রকার আড়ালে হয়ে যায় বাংলাদেশের নায়িকা কাজী নৌশোভা। এতদিন কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, তার সাথে কি হয়েছে, সেসব সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন তিনি। কাজী নৌশোভা আরও জানিয়েছেন, গ্রেপ্তারের পর ডিবি হারুনের আওতাধীনে যাওয়ার পর ডিবি হারুন তাকে অনৈতিক এবং কি খারাপ প্রস্তাব দিতেন। সেই প্রস্তাবে কাজী নৌশোভা রাজি না হলে তাকে মারধর করা হতো এবং কি আয়নাঘরে পাঠানোর হুমকি দেওয়া হতো কাজী নৌশোভাকে। এবং কি গোপন তথ্যে জানা যায় ডিবি হারুন তাকে বই দেখিয়ে অনেকবার ধর্ষণ করেছে। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে পুরো ভাইরাল হয়ে গিয়েছে। ডিবি হারুন আসলেই এরকম কুকীর্তি করেছে কিনা তা তদন্ত করছে পুলিশ। তো প্রিয় ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি তা কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।